একটা প্রশ্ন দিয়ে শুরু করি। 2015 সালের আগে যদি কেউ বলতো আমি মানুষকে বাইকে চড়িয়ে টাকা আয় করব, তখন সবাই হাসতো। আজ সেটার নামই পাঠাও, আর সেই আইডিয়া লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে। আজকের প্রশ্ন হলো, আগামী 10 বছরে সেই হাসির আইডিয়া কোনগুলো? চলুন জানি। প্রথম সুযোগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সার্ভিস দেওয়া। এখন ভাবুন, একজন গ্রাফিক্স ডিজাইনার, একজন কন্টেন্ট রাইটার, একজন ভিডিও এডিটর, এরা আগে যেখানে 2 থেকে 3টা কাজ করত একদিনে, সেখানে এআই টুল ব্যবহার করে প্রতিদিন 10 থেকে 15টা কাজ করতে পারছে। এই গ্যাপটাই বিজনেস। কেউ এআই টুল ব্যবহার করতে পারে না, আপনি পারেন, তাদের কাজ করে দিন। এটা শুরু করতে খরচ কত? মাত্র 10 থেকে 30,000 টাকায় সম্ভব। একটা ল্যাপটপ আর কিছু টুলসের সাবস্ক্রিপশন। এই কাজে ঝুঁকি কোথায়? প্রতিনিয়ত প্রতিযোগিতা বাড়ছে, তাই স্কিল শেখার সঙ্গে সঙ্গে নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। বর্তমান সময়ে এআই এর সম্ভাবনা বিশাল, কারণ বাংলাদেশে এখনও বেশিরভাগ ব্যবসা এআই নির্ভর হয়ে ওঠেনি। দ্বিতীয় সুযোগ, স্বাস্থ্য। করোনার পরে মানুষ বুঝতে পেরেছে স্বাস্থ্যই হলো সম্পদ। অনলাইন কনসালটেশন, মানসিক স্বাস্থ্য কোচিং, ফিটনেস অ্যাপ, পুষ্টিবিদের সার্ভিস, এগুলো এখন দরজায় দরজায় চাওয়া হচ্ছে। বাংলাদেশের একটা বড় সমস্যা আছে, ডাক্তার আছেন কিন্তু সহজলভ্য না। সেই গ্যাপটাই আপনার সুযোগ। এই ব্যবসা শুরু করতে যদি আপনি প্রশিক্ষিত হন, 20 থেকে 50,000 টাকা দিয়ে শুরু করা সম্ভব। যদি আপনি নিজস্ব প্ল্যাটফর্ম বানান, তাহলে খরচ আর একটু বেশি লাগতে পারে। এই ব্যবসার ঝুঁকি হলো বিশ্বাসযোগ্যতা তৈরি করা, আর একবার আস্থা অর্জন করতে পারলে এই ব্যবসার সম্ভাবনা বিশাল। সারা পৃথিবীতে হেলথ টেক এখন সবচেয়ে বড় বিনিয়োগের সেক্টর, বাংলাদেশও তার বাইরে না। আর তৃতীয় সুযোগ, শিক্ষা। বাংলাদেশে কতজন শিক্ষার্থী প্রতিদিন ভালো শিক্ষার অভাবে পিছিয়ে পড়ছে? আপনি যদি একটা বিষয়ে ভালো হন, ইংরেজি, গণিত, প্রোগ্রামিং, রান্না, সেলাই, সেটা যাই হোক, সেটা শেখানো এখন একটি পূর্ণ ব্যবসা। ইউটিউব, ফেসবুক, নিজের ওয়েবসাইট, আপনি যে কোনো জায়গা থেকেই শুরু করতে পারেন। শুরু করার খরচটা 15 থেকে 40,000 টাকার মতো, এটুকুই যথেষ্ট। এই কাজের একমাত্র ঝুঁকি আপনার কন্টেন্ট তৈরির ধৈর্য লাগবে। যদি দ্রুত আয় আশা করেন, তাহলে আপনি হতাশ হবেন। একবার যদি আপনার কোর্স তৈরি হয়ে যায়, তাহলে সেটি বিক্রি হবে বছরের পর বছর। এর মানে ঘুমের মধ্যেও আপনার আয় হবে। চতুর্থ সুযোগ, পরিবেশ। আজকের প্রজন্ম পরিবেশ নিয়ে সচেতন। তারা প্লাস্টিক মুক্ত পণ্য চায়, অর্গ্যানিক খাবার চায়, রিসাইকেলড প্যাকেজিং চায়, পাটের ব্যাগ, সৌরশক্তির সরঞ্জাম, অর্গ্যানিক সবজি সাবস্ক্রিপশন বক্স, এগুলো এখন শুধু ট্রেন্ড না, এগুলো ভবিষ্যতের অর্থনীতি। এ ধরনের একটা ব্যবসা শুরু করতে 30 থেকে 1 লাখ টাকা হলে আপনি ছোট পরিসরে শুরু করতে পারবেন। এই ব্যবসার সবথেকে বড় ঝুঁকি, এই বাজারটা এখনও তৈরি হচ্ছে। আপনার গ্রাহককে শিক্ষিত করতে হবে। আর এই ব্যবসার সবথেকে বড় সম্ভাবনা, সরকার এবং আন্তর্জাতিক বাজার দুটোই আপনার পাশে আছে। পঞ্চম সুযোগ, আপনার এলাকাকেই বাজার বানান। ঢাকা বা চট্টগ্রামে বসে ব্যবসা করতে হবে, এই ধারণা এখন পুরোপুরি ভুল। পটুয়াখালীর শুটকি, রাজশাহীর আম, ময়মনসিংহের মিষ্টি, এগুলো এখন অনলাইনে বিক্রি হচ্ছে এবং সামনের দিনও হতে থাকবে। আপনার এলাকার কোনো পণ্য বা কারিগরিকে অনলাইনে নিয়ে আসুন, আপনি মাঝে থাকুন। একদম ছোট ইনভেন্টরি নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। 20 থেকে 50,000 টাকা হলেই যথেষ্ট। আর ফেসবুক পেজ, সেটা তো ফ্রি, আপনি চাইলেই খুলতে পারেন। এই ব্যবসায় আপনার সবথেকে বড় ঝুঁকি হলো লজিস্টিক্স, মানে মাল পৌঁছে দেওয়া। এটাই মূল চ্যালেঞ্জ। এটার সম্ভাবনা এক কথায় অসীম, কারণ স্থানীয় পণ্যের গল্প মানুষ কিনতে ভালোবাসে। এই যে 5টা ব্যবসা, এটার মধ্যে কোন ব্যবসাটা সবথেকে সহজ? কোনোটাই কিন্তু সহজ না, কিন্তু এই 5টার কোনোটাই কিন্তু অসম্ভব না। পার্থক্য হলো কে কাজ শুরু করেছে আর কে আরেক দিনের অপেক্ষায় বসে আছে। ইতিহাস বলে সবচেয়ে বড় সুযোগ আসে ঠিক সেই মুহূর্তে যখন বেশিরভাগ মানুষ দ্বিধায় থাকে। আপনি কি সেই দ্বিধা পেরিয়ে এগোবেন? উত্তরটা আপনার কাছেই আছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।